মাঝে মাঝে মনে হয় সময়টাকে যদি বেঁধে রাখতে পারতাম কতই না ভালো হতো, তাই না? কেন সময়গুলো এত তাড়াতাড়ি চলে যায়, কত আপন মানুষ সময়ের ব্যবধানে পর হয়ে যায়, দেখাও হয় না, কথাও হয় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমার গ্রামে আসার পর, গ্রামে যখন গিয়েছিলাম আর কি তখনকার। তো এই যে বাড়িটা দেখতেছেন, এটা হচ্ছে আমার চাচ্চুর বাসা। আমার চাচ্চুর এই বাসাটা কিন্তু পরিত্যক্ত বলতে পারেন, কারণ আমার চাচ্চু এখানে থাকে না, আমার চাচ্চু হচ্ছে শহরে থাকে। তো এই বাসাতেই যে অনেক ধরনের শাকসবজির গাছ, বড়াই গাছ, আম গাছ, পেয়ারা গাছ সব কিছুই কিন্তু আছে। তো আমি ভাবছিলাম যে একটু বড়াই খাবো, তো আমার বোনকে বললাম যে চল তাহলে বড়াই পাড়ে নিয়ে আসি দুজন মিলে। তো আমার বোন বলতেছে তাহলে চল আপু ভিডিও করব। এই যে দেখেন এখানে কিন্তু মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছে। আসলে এগুলা হচ্ছে আমার মা আর আমার ছোট আম্মুই লাগিয়েছে। তো বাসাটা পড়ে আছে, তো এই জন্যই আর কি এগুলো লাগানো। তো যাই হোক, এখানে হচ্ছে আমি বাসাটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনাদের কিন্তু ভয় লাগবে, কারণ বাসাটা একদম পরিত্যক্ত আর ভুতুড়ে বাসার মতো। তো দেখুন বাসাটা কিন্তু আমার ভালোই লাগে। এই বাসাতে আমি কত খেলাধুলা করছি ছোটোবেলায়, আর সেই বাসাটাই দেখতে দেখতে অনেক পুরনো হয়ে গেল। আর এখন এমন হয়ে গেছে এই বাসাতে কেউ থাকেও না, কয়েকদিন পর সবগুলা ভেঙে দিবে। আর এই যে দেখুন এখানে হচ্ছে বড়াই পাততেছে আমার বোন। ও কিন্তু ভালো লম্বা, তো এই জন্য ওকে বললাম যে তুই বড়াই পার। আর দেখুন বড়াইগুলো একদম ছোট ছোট, বড় হয় নাই আর কি। তারপরেও আমি বলতেছি যে আমি খাবো। আমরা লবণ ঝাল করছিলাম, তো ওগুলো দিয়ে খেয়েছিলাম। আর আমার বোন বলতেছে চল আপু তাহলে বাসার ভিতরটা একটু ভিডিও করে নেই। তো এই যে ফাইনালি আমাদের বাসা। তো বাসাতে বিশ্বাস করবেন না বন্ধুরা, কি যে একটা শান্তি লাগে বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে, মনে হয় যে শান্তির একটা জায়গাতে চলে আসলাম। তো যাই হোক, আমি কিন্তু ভিডিও করতেছি না, আমার বোন হচ্ছে ভিডিও করতেছে এগুলা। আমি বলতেছি আমি পারবো না, তুই ভিডিও কর। তো এই জন্য ভিডিওটা হচ্ছে কাঁপাকাঁপি করতেছে আর কি। ও তো ভিডিও করে না, এই জন্য ও জানে না, ও শুধু টিকটক করে আর কি। তো যাই হোক, পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর বলতেছে যে আপু আমি একটু স্টাইল করি, স্টাইল করে ভিডিও করি আর কি। তো আমি বলতেছি যে কর। আমি তো পুরো হাসতে হাসতে শেষ। আসলে আমি কেন জানি আমার হাসি পাচ্ছিল, কি আর করব। তো যাই হোক বন্ধুরা, আমি যেটা বলতেছিলাম, সময় আসলে অনেক কিছু পরিবর্তন করে দেয়। কত মানুষের সাথে পরিচয় ছিল, কত কাছের মানুষ ছিল, সময়ের ব্যবধানে কেন জানি সবাই পর হয়ে গেছে। জানি না কেন এমন হয়, যদি সময়টাকে বাঁধা যেত কত না ভালো হতো, তাই না? আমি খুব 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 মিস করি আমার কাছের মানুষগুলোকে। ছোট থেকে যাদের সাথে বড় হয়েছি, খেলাধুলা করছি, এমন অনেক আপনজন আছে আমার যাদের সাথে আমার কথা হয় না, দেখাও হয় না। আমি চাই তাদের সাথে আমার কথা হোক, দেখা হোক, আগের মতো আবার হতে চাই। প্লিজ আল্লাহ এটা তুমি করো, আমাকে তাদের সাথে দেখা করে দাও, এটাই চাওয়া। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আর গ্রামে গেলে কে এরকমভাবে বোনদের সাথে মজা করেন আর ভিডিও করেন, এটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন। কিন্তু গ্রামে গেলে অনেক অনেক মজা করি আমার বোনদের সাথে। আমার বোন হচ্ছে অনেকগুলো, এজন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।